শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 17.18 পয়েন্ট বা 0.35% হ্রাস পেয়ে 4,936 পয়েন্টে স্থগিত হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ হয়েছে 291 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 35.86% কম। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেছেন যে বাংলাদেশ বাজেট সহায়তার জন্য আইএমএফ এর সকল শর্ত মেনে নেবে না এবং প্রয়োজনে স্বাধীনভাবে বাজেট প্রস্তুত করতে পারে। তিনি জোর দিয়ে বলেন যে আইএমএফ তহবিল ছাড়াই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা হয়েছে। রমজান মাসে স্থানীয়ভাবে বিক্রি বৃদ্ধি এবং কেনিয়ার কারখানা থেকে রাজস্ব বৃদ্ধির ফলে স্কয়ার ফার্মার মুনাফা 23% বৃদ্ধি পেয়ে 605 কোটি টাকা দাঁড়িয়েছে। মোট রাজস্ব 22% বৃদ্ধি পেয়ে 2012 কোটি টাকায় পৌঁছেছে, যার মধ্যে রয়েছে 10টি নতুন পণ্যের সূচনা। বিএসআরএম এর তৃতীয় প্রান্তিকের মুনাফা 53% বৃদ্ধি পেয়ে 226.02 কোটি টাকায় পৌঁছেছে, যার ইপস 4 টাকা 92 পয়সা থেকে বেড়ে 7 টাকা 57 পয়সা হয়েছে। কোম্পানিটি উচ্চতর নগদ প্রবাহ, উন্নত সংগ্রহ এবং বর্ধিত মুনাফার কথা প্রকাশ করেছে। পাওয়ার গ্রিড 2035 অর্থবছরের তৃতীয় প্রান্তিকে 185 কোটি টাকা লোকসানের কথা জানিয়েছে, যা গত বছরে 217 কোটি টাকা মুনাফার তুলনায় কম। রাজস্ব 13% বৃদ্ধি পেলেও বৈদেশিক ঋণ পরিশোধ, সুদে ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা হ্রাসের কারণে এই ক্ষতি হয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।